ভোর হওয়ার আগেই কাজের তাড়নায় ঘুম ভাঙল। আজ দিনটা অন্যরকম হওয়ার কথা, কারণ গতকালের খাটুনির ফসল দেখার পালা। সাইটে পৌঁছাতেই চোখে পড়ল সেই 5টি কলাম, যা গতকাল ধৈর্য নিয়ে ঢালাই করেছিলাম। কনস্ট্রাকশনের ভাষায় এগুলো শুধুই ইট বালু সিমেন্টের কাঠামো নয়, এগুলো আমার স্বপ্ন আর পরিশ্রমের এক একটি খুঁটি। শুরুতেই আমার মূল কাজ ছিল কলাম বক্স খোলা। সাবধানে, নিখুঁতভাবে যখন কলামের শাটারিং বা বক্সগুলো খুললাম, তখন ভেতরের মসৃণ কলামগুলো যেন গর্বের সাথে দাঁড়িয়ে রইল, যেন বলছে, দেখো আমরা তৈরি। বক্স খোলা শেষ হতেই সেগুলোকে গুছিয়ে নিয়ে পরবর্তী কাজের জন্য এই পাশে সরিয়ে আনলাম। এরপর শুরু হলো নতুন প্রস্তুতির পালা। পরের ধাপের ঢালাইয়ের জন্য মশলা তৈরির তোড়জোড় শুরু করলাম। সিমেন্ট, বালু আর পাথরের সঠিক অনুপাতের মিশ্রণে তৈরি হলো সেই বিশেষ মশলা। কায়িক পরিশ্রমের ঘাম ঝরছিল কপালে, কিন্তু কাজের নেশায় সেদিকে খেয়াল নেই। মশলা তৈরি হওয়ার পর নতুন উদ্যমে শুরু হলো ঢালাইয়ের কাজ। একের পর এক কলামে মশলা ঢালার সেই পরিচিত ছন্দ, আমার হাতের ছোঁয়ায় যেন শক্ত হচ্ছে এক একটি মজবুত ভিত্তি। ঢালাই পরের দিন ভোর হতেই আমরা সবাই আবার কাজে ঝাঁপিয়ে পড়লাম। আগের দিন যে কলামগুলোর ঢালাইয়ের কাজ শেষ করেছিলাম, আজ সকালে সেগুলো দেখে মনটা ভরে গেল। সবকটি কলাম একদম নিখুঁত আর মজবুত হয়েছে, দেখতেও দারুণ লাগছে। আজকের পরিকল্পনা ছিল এই পাশে নতুন কলামগুলো দাঁড় করানোর। আমার হেল্পাররা খুব দক্ষতার সাথে কাজ শুরু করে দিয়েছে, তাদের পরিশ্রমেই কাজের গতি বাড়ছে। তবে প্রকৃতি আজ একটু অন্য মেজাজে ছিল। আকাশটা মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ঢালাইয়ের কাজের জন্য একটু চ্যালেঞ্জিং হলেও আমরা দমে যাওয়ার পাত্র নই। বৃষ্টির তোয়াক্কা না করেই আমরা ঢালাইয়ের মিশ্রণ তৈরি করলাম এবং একে একে কলামগুলোতে ঢালাইয়ের কাজ সম্পন্ন করলাম। টানা পরিশ্রমের পর শেষ পর্যন্ত সব কলাম ঢালাইয়ের কাজ সফলভাবে শেষ হল। আজকের এই অর্জনটুকু আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। যাক,